গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ঘুম থেকে উঠেছি, খুব বেশি সকাল সকাল উঠিনি, কিছুক্ষণ আগেই উঠেছি। তো উঠে বাসি কাজকর্ম সারলাম, কিছু জামা কাপড় রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে ধুয়ে নিলাম এখন। তো ওখানে দেখো কলপারে, যে কলের ওপরে দেখো রেখে দিয়েছি, জলটা ঝরে গেলে তারপরে গিয়ে মেলে দিয়ে আসবো। তো আপাতত রান্নাঘরে ঢুকি, সকাল সকাল রান্নাঘরে না ঢুকলে একদমই সময় পাই না পরে। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে তারপরে রান্নাঘরে। তো এখানে দেখো চলে এসেছি রান্নাঘরে। তো এখানে রান্না বসিয়ে দিয়ে দেখছি সর্ষের তেল নেই। তো দেখো কি পরিস্থিতি, দোকানদারের বউ হয়েও এই অবস্থা। কিছু করার নেই, এই যে একটু কড়াই থেকে দিয়ে দিচ্ছি। কড়াইতে তো একটু একটু তেল থেকেই যায় সব সময়। তো সেখান থেকে সর্ষের তেল সাদা তেল মিশিয়ে তারপরে যে লাল ডাঁটা শাকটাকে রান্না করব। কি বলো তো, আগের দিন রাতে কেটে রেখেছিলাম, যার জন্য সকালে উঠে বসিয়ে দিতে পারছি। নইলে কিন্তু সকাল সকাল উঠে সব কিছু রেডি করে রান্নাটা বসানো খুব একটা সহজ কাজ নয়। এটা সবাই জানো তোমরা যারা রান্না করো। তো যারা করে না তারা কি করে জানবে, তাই না? তো দেখো এখানে রান্না বান্না তো মোটামুটি আরও অনেক কিছুই করার বাকি আছে। তো শুরুটা করলাম আমি লাল ডাঁটা শাক দিয়ে। তো শাকটাকে আমি একটু সামান্য লবণ, হলুদ, লঙ্কা সমস্তটা দিয়ে ঢাকা দিয়ে তারপরে চলে যাব তোমাদেরকে একটা জিনিস দেখাতে। তো কি বলো তো, আগে শাকটা কমপ্লিট করে নিই। পুরোপুরি কমপ্লিট করব না, এখানে লাল ডাঁটা শাকটা কিন্তু কম আছে রান্না করলে খেতে বেশ টেস্ট হয়। তো আর দেখো শাকটা এতটা শাক ছিল, দেওয়ার সাথে সাথে লবণটা পড়ার সঙ্গে সঙ্গে একদম মিলিয়ে গেছে। মানে শাকটা খুবই ভালো ছিল। আর আমার মেয়ে যেহেতু খেতে ভালোবাসে, সেই জন্য একটু ভালো করেই রান্না করতে হয়। তো যাই হোক, তারপরে দেখো চলে যাচ্ছি ঘরে, তোমাদেরকে সেই জিনিসটা দেখাবো। তবে তার আগে বলে রাখি, আমি কিন্তু এখনও বিছানাটা তুলে রাখতে পারিনি। তো বন্ধুরা দেখো, বিছানা এখনো আমি তুলতে পারিনি, রান্নাটা একটু তাড়াতাড়ি করছি। কি বলো তো, মানে ওই 1 ঘন্টার মধ্যে এত কিছু করানো সম্ভব হয় না। তারপরেও চেষ্টা করি, কিভাবে কিভাবে যে কি করি কিছুই বুঝতেও পারি না। হয়ে যায় কোনো না কোনোভাবে, এভাবেই মোটামুটি 4টে বেজেই যায়। কিছুই করার নেই, অনেক কি বলে, অনেক ভেবে রাখি এটার পরে এটা করবো, এটার পরে এটা করবো, কিন্তু সকালবেলা উঠেই সব গন্ডগোল হয়ে যায়, কোনোটাই আর করে উঠতে পারি না। তো সেই জন্য আমার মনে হয় না ভেবে রাখাই ভালো। যখন যেটা প্রয়োজন মনে হবে, যখন যেটা মনে হবে আগে করতে হবে, সেটাই করে নেওয়া ভালো। তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আমি যে শিবরাত্রির সময়, শিবরাত্রির মেলাতে যে গেছিলাম, তো সেখান থেকে একটা জিনিস এনেছিলাম। বললাম না তোমাদের যে আমি একটা জিনিসই এনেছি, তেমন কিছুই আনিনি। তো সেই জিনিসটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এই হলো সেই জিনিস, অমূল্য রতন বলা যায়। মানে কি বলতো, এটা আমি অনেক বছর আগেই দেখেছি, অন্য একজনের বাড়িতে দেখেছি। তো এটা কোথায় পাবো কোথায় পাবো, এতগুলো মেলা ঘুরেছি, এটা কিন্তু আমার চোখে পড়েনি। পড়েছি অনেক বড়, মোটামুটি ওখানে লবণ 2 থেকে 2.5 কেজি রাখা যাবে, এত বড় ছিল। তবে আমি একটা সাইজ মতো পাচ্ছিলাম না। তো এবার পেয়ে গেছি এই শিব মেলাতে গিয়ে, দেখো কি সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে, দামও খুব বেশি না, 50 টাকা নিয়েছে। তো তোমাদের ভালো লাগলো কি না, কেমন লেগেছে আমাকে একটু কমেন্টে জানিও। তো এটাই হচ্ছে আমার সেই মানে কি বলি, মেলার জিনিস আর কি। বাকি সব কিছু তো ছোটোদের টুকিটাকি খেলনাবাটি এসব আনা হয়েছে। তো যাই হোক, তারপরে দেখো রান্নাটা কমপ্লিট করে ফেলেছি, সেসব আর ভিডিও করিনি। তো এখানে দেখো আগের দিন রাতের একটু গুঁড়ো মাছ ছিল। এখানে যে শাকটা যেহেতু সকালবেলা খাওয়া হয়েছে, কমে গেছে, শাকটা দিয়ে আগে খেয়ে নিয়েছি সবাই, তারপরে বাকি রান্নাবান্না করেছি। এই যে ডাল, পাঁপড়, লেবু, চাটনি, মাছ চচ্চড়ি। তো এখানে সজনাটা ভেবেছিলাম রান্না করব, পরে দেখছি এত কিছু হয়ে গেছে, তো সজনাটা করলে কি হবে বলো তো, শেষ হবে না। তো সেই জন্য ভাবলাম যে ডাঁটাটা রেখে দিই, ওটা রাতের বেলায় করব। তো তারপরে এই যে স্নান ধ্যান সেরে চলে এসেছি। আজকে মেয়ের স্কুল বন্ধ ছিল, তো সেই জন্য স্কুলে যায়নি। তো ওকেও শ্যাম্পু করে দিয়েছিলাম, সারাক্ষণ চুলটাকে যে রোদে দিয়ে বসেছিল, দেখো চিরুনি করে দিব, মানে ও বলছে না, ওর প্রচণ্ড খিদে পেয়েছে, তো সেই জন্য আগে খেতে দিচ্ছি। আমিও কোনো রকম একটু শ্যাম্পু করে চলে এসেছি, চুলটা মানে মোটামুটি ভেজাই আছে, এখনও শুকিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, গরম কিন্তু ভালোই পড়ে গেছে, এখন আর রোদে বসে চুল শুকানো খুব মানে কষ্টকর হয়ে যায়, এখন আর সেটা সম্ভব হয় না, বসাই যায় না রোদে। তো সেই জন্য এভাবেই খেতে বসে গেছি, যে খেয়ে দিয়ে তারপরে যখন একটু শুতে যাব, চুলটা ছেড়ে শুয়ে পড়লেই ব্যাস, ততক্ষণে শুকিয়ে যাবে আর কি। তো মা মেয়ে খাচ্ছি, তোমাদের দাদাভাই দোকানে না, ঠিক টাউন গেছে মাল করতে।
তো সেই জন্য আর কি আমরা মা মেয়ে খেতে বসে গেছি, যেহেতু ওর খিদে পেয়েছে আর আমি সকালবেলা তেমন কিছু খাইনি। খিদে তো পেয়েইছে, আর এত কিছু রান্না করতে দেখো সময় কিন্তু খুব একটা কম লাগে না, অনেকটা সময় লাগে। তাও ভাগ্য ভালো যে আগের দিন রাতে একটু কেটে পেটে রেখেছি। আগের দিন কাটাতে আরেকটা সমস্যা কি হয়েছে বলো, মানে কাটতে কাটতে এত কিছু কেটে ফেলেছি যে বুঝতেই পারিনি। বাকি যে সজনে ডাঁটাটা ছিল সেটা রান্না করার সুযোগই হলো না। তো যাই হোক, এখন আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো একটা অন্য ধরনের জিনিস। তো তোমরা বলবে সেটা কে কে চেনো কি চেনো না। এই মুহূর্তে আমি নামটা বলবো না। তো এটা হচ্ছে আমার কলপাড়ে, তোমরা অনেকেই দেখেছো, অনেকবার দেখেছো, একটা চারি সবসময় ঢাকা থাকে। এটা গরু খাওয়ার। আমার শাশুড়ি মার এক সময় গরু ছিল, তো সে এখানে জল খেত। এখন তো এটা অকেজো হয়ে গেছে। তো এই বাড়িতে আসার পরে মানে পড়েই ছিল, তারপরে এটাকে আমি ব্যবহার করেছি এভাবে। এটা নিচে আছে বা পাথর, তার মধ্যে একটা নেট দেওয়া, তারপরে বস্তা, তারপরে বালি। তোমরা কে কে বলতে পারবে বলো তো এটা দিয়ে আমি কী করতাম। যদিও এটা এখন আমার কোনো একটা খুব একটা প্রয়োজন নেই, এটাকে এখন আমি সরিয়ে ফেলবো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।